গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। 2 দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। আমার দুশোটার আবার খুব শরীর খারাপ করেছিল। তো আজকে এখান থেকেই শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। সকালে সব কাজ বাজ সেরে স্নান পুজো করে সকালে টিফিন আজকে পরোটা, তাই রান্না এখন বসাবো। কাটাকুটো হয়ে গেছে সব, ভাতটা শুধু হয়েছে। এখন এই যে কেটে রেখেছি, আজকে রান্না হবে পটল ভাপা। আর এই যে সর্ষে লঙ্কা পোস্ত কেটে রেখেছি। তোমাদের দাদা ভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। এই যে মাছটা ধুয়ে রেখেছি, বেগুন দিয়ে রান্না করব। তা রান্নাটা করে নিই, তারপরে পরে আবার দেখা হবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 3:30 বাজতে যায়। তা খাওয়া দাওয়া হয়েছে প্রায় 2:30টার দিকে আমরা খেয়েছি। খাওয়া দাওয়া করে যে এখন শুয়ে আছি। আর দুষ্টু, এই যে দুষ্টু ঘুমায়নি এখনো, ও খেলা করছে। ওর মতো ঘুমাতেই চায় না, ওর ঘুম পাড়াতে গেলে 1 ঘন্টা লেগে যায়। ওর জন্য আমি আর ভালো লাগছে না আমার, এমনিতে আমি শুয়ে আছি। আর ওর শরীরটা 2 দিন খারাপ ছিল বলে আমি ব্লগ করতে পারিনি 2 দিন। দেখো কি করছে, দেখো কি করছে। ঘুমিয়েছে, উঠে দেখি প্রায় 7টার বেশি বাজে, প্রায় সন্ধ্যা ভোর হয়ে গিয়েছে। তাই উঠে মুখ টুক ধুয়ে চা করলাম। আর বড় ছেলেটা আমার সন্ধ্যা পুজো দিল। আর দুষ্টু ওরা হরলিক্স খাচ্ছে। এখন দেখো বাজার থেকে চাউমিন নিয়ে এসেছে, আমরা চাউমিন খাচ্ছি। দুষ্টুটা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। একটু বর্ষা বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে বলে আমরা আনি না সবসময়, বাইরের খাবার খাই না, খুব কমই খাই। আজকে ভাবলাম একটু যে চাউমিন আনাই, তাই আমার ছেলে গিয়ে নিয়ে আসলো, তাই আমরা 3 জনে খেলাম। খেতে খেতে আমাদের অনেকটা রাত হয়ে যায়, খিদেও পেয়ে যায়। দেখো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 1টা বাজতে যায়। তোমার দাদাভাই চলে এসেছে, আমরা 2জনে এখন খেতে বসেছি। আর দুষ্টুটা দেখো এখনো ঘুমায়নি। এই তোমার দাদাভাই শুয়ে পড়েছে লাইট ফাইট বন্ধ করে। এই যে এখন বসে আমি তোমাদের মুখে কিছু বলতে পারিনি, ভয়েস দিয়ে বললাম। কেমন লাগলো ব্লগটি লাইক কমেন্ট শেয়ার করুন।